ধন্যবাদ জানাই মহামান্য রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে অনেকেরই বিতর্ক আছে, অনেকেই চান না, কিন্তু আমি মনে করি রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবে আমরা যারা ঘন্টার পর ঘন্টা আলোচনা করছি, ধন্যবাদ জানাচ্ছি, অথচ যারা ধন্যবাদ জানাতে চান না তারাও তো রাষ্ট্রপতির আনিত প্রস্তাবে ঘন্টার পর ঘন্টা অংশ নিচ্ছেন। কেন? তারা তো ধন্যবাদ জানাবেন না, তাহলে এই সময়টা তারা নিচ্ছেন কেন? এটা কি নিজেদের সাথে প্রতারণা নয় মাননীয় স্পিকার? আমি বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানাতে চাই। তিনি যেদিন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের বিল পাশ হলো, সেদিন ওই বিলে রাজাকার, আলবদর, আলসামস, রাজাকার সমস্ত কিছু লিখে থাকা সত্ত্বেও ওই বিলে তিনি যে বক্তব্য রেখেছেন সেখানে ওই বিল সম্পর্কে কিছু না বলে আমাদের নেতা, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের নেত্রী, গণতন্ত্রের আজন্ম নেত্রী, দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রেখেছেন। আমি মাননীয় বিরোধী দলীয় নেতাকে আমি ধন্যবাদ জানাই। সাথে সাথে আমি বলবো, আজকে নতুন করে এই যে আন্দোলনের আওয়াজ শুনছি, আমরা তো এই সংসদ 18 বছরের আন্দোলনের ফসল, এই সংসদ জুলাই আন্দোলনের ফসল, এই সংসদ বিএনপির 60 লক্ষ নেতা কর্মীর নির্যাতনের ফসল, এই সংসদ বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন করা হয়েছে সেই আন্দোলনের ফসল। এই সংসদকে আমরা ব্যতিক্রমী সংসদ বলি। এই সংসদের মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা আর বিরোধী দলকে ওই ভাষায় দেখতে চাই না যে জ্বালো জ্বালো, আগুন জ্বালো, গণতন্ত্রের উপরে আগুন জ্বালো। আমরা এটা দেখতে চাই না। আমরা এই সংসদের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই। আজকে বিরোধী দল বলেন যে একজন নেতা সেদিন বলেছেন যে আমরা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার জন্য লড়াই করছি। তাহলে আমি বলবো, আপনারা যে গণতন্ত্রের জন্য লড়াই করেন, আপনার দলীয় গঠনতন্ত্রে কেন আপনারা গণতান্ত্রিক পদ্ধতি ফিরিয়ে আনেন না? আজকে দেখলাম একজন মাননীয় সংসদ সদস্য বললেন যে আমরা তো বেহেশতের টিকিট চাই, আপনারা কি তাহলে দুজকের টিকিট চান? নাউজুবিল্লাহ মিন জালেক। কোন মুসলমান দুজকের টিকিটও চাইতে পারে না, কোন মুসলমান বেহেশতের টিকিটও চাইতে পারেন না। মাননীয় স্পিকার, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করবার সময় যিনি রাব্বুল আলামিন যাকে সবচেয়ে বড় সম্মান দিয়েছেন, তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকেই বেহেশতের টিকিটের এখতিয়ার দেন নাই, দিয়েছেন শুধু শাফায়াতের টিকিটের এখতিয়ার। বেহেশতের টিকিটের এখতিয়ার একমাত্র রাব্বুল আলামিনের কাছে, আর ওনারা সেই বেহেশতের টিকিট বিক্রি করেছেন। এটা